সিটি কর্পোরেশন এলাকাতে তামাক কোম্পানির ফ্যাক্টরি করার বিষয়টা, এটা কোনোভাবেই যৌক্তিক না। কারণ হচ্ছে আবাসিক এলাকা মানে সেখানে মানুষের বসবাসের জন্য আবাসন থাকবে, খেলার মাঠ থাকবে, মার্কেট থাকবে। এটা হচ্ছে আবাসিক এলাকা। স্কুল থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থাকবে। এটা হচ্ছে আবাসিক এলাকার একটা সংজ্ঞা। আর শিল্প কারখানাগুলো থাকবে শিল্পাঞ্চলে, পুরো আলাদা, যেটা আবাসিক এলাকার বাইরে হবে। কিন্তু আমরা ঢাকা সিটি কর্পোরেশনে দেখছি যে আবাসিক এলাকার ভেতরে পরিবেশ আহ, আহ, সংরক্ষণ আইনের যেই বিধানটা আছে যে কোনো কারখানা যদি স্থাপন করতে হয় তাহলে এটা কিন্তু পরিবেশ থেকে একটা ছাড়পত্র নিতে হয়। তো আমরা খুব হতবাক যে এই আবাসিক এলাকার ভেতরে কিভাবে তামাক কোম্পানি একটা কারখানা করে ফেললো, এবং সেটার কার্যক্রম কিন্তু এখন চলমান রয়েছে, যেটা আমাদের আহ মানুষের জনস্বাস্থ্যের জন্য ভীষণভাবে হুমকি স্বরূপ। আরেকটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ঢাকা শহর হচ্ছে বাংলা, সারা বিশ্বে একটা দূষণময় শহর। আমরা এটা জানি যে আমরা 1 নাম্বার 2 নাম্বার, আমরা বিভিন্ন সময় বিভিন্ন র্যাঙ্কিং এ আমরা থাকি। কিন্তু সেই জায়গায় তামাক কোম্পানির কারখানাগুলো এই সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ইন করছে। ফলে এই পরিবেশটা আরো বেশি আহ, আহ, মানে আহ, আরো বেশি দূষিত হবে। যেমন আমাদের রাজুকের ডিটেইল এরিয়া প্ল্যান আছে, যেখানে আসলে বলা আছে যে শিল্পাঞ্চলে শিল্প কারখানাগুলো থাকবে, আবাসিক এলাকায় আবাসিক কারখানাগুলো থাকবে। সিটি কর্পোরেশনের যে অ্যাক্ট আছে সেখানে বলা আছে জনস্বার্থে সিটি কর্পোরেশন যে কোনো ধরনের উদ্যোগ নিতে পারবে, যে কোনো ধরনের কার্যক্রমকে তারা নিষিদ্ধ করতে পারবে সিটি কর্পোরেশন। সেইখানে এক ধরনের সাপোর্ট আমরা পেতে পারি। থার্ড হচ্ছে যে আমাদের যে আহ, পরিবেশ সংরক্ষণ আইন আছে, সেখানেও কিন্তু বলা আছে যে আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র নিয়ে দেন আমরা কোনো কার্যক্রম আমরা করতে পারবো। এখানে প্রত্যেকটা আইনের সুনির্দিষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। সো আমরা যারা তামাক নিয়ন্ত্রণে কাজ করি, আমরা যারা তামাক নিয়ন্ত্রণ নিয়ে ভাবি, তাদের আসলে এই জায়গাগুলোতে আরেকটু সোচ্চার হওয়া দরকার। আর এখানে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমি একটু করে, হয়তো সময় আমি জানি না কতটুকু আছে, তারপরে আমি একটু নিতে চাই। চ্যালেঞ্জ হচ্ছে যে তামাক নিয়ন্ত্রণ, যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে বাংলাদেশ সরকারের একটা মানে শেয়ার আছে, এবং তাদের বোর্ডে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সেখানে থাকেন। ফলে তামাক কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সহজাত ভাবেই তারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু তারা নেয়ার একটা মানে সুযোগ তৈরি হয়ে যায়। সেই জায়গাতে আমরা বলবো যে সরকার এই শেয়ার যাতে আহ, আহ, ছেড়ে দেয়, এবং বোর্ডে যাতে সরকারি প্রতিনিধিরা না থাকে, সেই জায়গায় যাতে সরকার একটা ব্যবস্থা নেয়। নাম্বার টু হচ্ছে আমাদের নীতি নির্ধারণ মহলে এখনো কিন্তু তামাক কোম্পানির মালিকরা আছেন। সো সেটাও কিন্তু আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যখন মালিকরাই বসেন, তখন তারাই তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে চাইবেন না। তো এটাও কিন্তু সরকারের দিক থেকে জনস্বার্থের বিষয়টা বিবেচনা করে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার সরকারের পক্ষ থেকে, যে এগুলোকে কিভাবে আমরা এই চ্যালেঞ্জগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হয়ে আসবো।